জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, উনি আমাকে খুব আদর করতেন। আর লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি আমার ব্যাটালিয়ান অফিসার, মানে আমি যখন 1986 সালে 1 জানুয়ারি আমার ব্যাটালিয়ানে যোগ দেই তখন উনি আমার অ্যাডজুটেন্ট ছিলেন, ক্যাপ্টেন ছিলেন। সুতরাং এনাদের সবাইকে মোটামুটি আমি চিনি, এনাদের সাথে সেই সম্পর্কটা আমার রয়েছিল। আমি যখন দেখলাম, আমি যখন খবর পাচ্ছিলাম যাচ্ছে এনারা আপনার নড়াচড়া করছেন বিভিন্ন জায়গায়, গোপনে বসছেন, এগুলো তো আমাদের কাছে আসে। এবং এই সেক্টরটাতে সাংবাদিকতায় ওই সোর্সিংয়ে আমার সাথে কেউ, মানে এটা আমার বিশেষত্ব, এটা আপনি আমার সমসাময়িক যারা তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তখন আমরা কিছু খবর পাওয়া শুরু করেছিলাম যে এরকম হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো কি শুধু সেনাবাহিনীর লোকরা জড়িত ছিল? আপনি যে বললেন এই যে সুশীল সমাজ, সবচেয়ে বেশি আমি তখন বিশেষ সংবাদদাতা কোন একটি বড় দৈনিকের, আচ্ছা বিশেষ সংবাদদাতাদেরকে তো এত আপনার প্রেস কনফারেন্স কভার করতার কথা না, আমাদের রিপোর্টার দিয়ে আমরা কুলাতে পারতাম না। আমাদেরকেও দিনে 3-4টা এই যে সুশীলদের আপনার এইখানে সেমিনার সোনারগাঁতে, তা আপনার সিডাপে, এখানে সেখানে, এই সিপিডি, সুজন, এই যে এদের আমি নাম বললাম, টিআইবি, এরা পাগল করে ফেললো তখন মানুষকে, যেন বাংলাদেশে বিএনপি সব ধ্বংস করে ফেলছে, মানে এখানে আর দুর্নীতির আর কোনো মানে বাকি নেই, এদেরকে শেষ করে দিতে হবে, মূল তত্ত্বটা হচ্ছে সেটা। আর বিশেষ দুটো পত্রিকার কথা আমি নাইবা বললাম, এদের ইন্ধনে কি হয়েছে। তখন টুইসডে ক্লাব হলো, আপনার মার্কিন রাষ্ট্রদূত এখানে, ব্রিটিশ হাই কমিশনার, ইন্ডিয়ান হাই কমিশনার সহ ইউরোপিয়ান এরা নড়াচড়া শুরু করলো, কিন্তু এদেরকে একসাথে এই দিকে নিয়ে গেল করা এই সুশীল সমাজটা, কথিত সুশীল সমাজ। এদেরকে আমরা দেখছি, আমি আমার সাংবাদিকতা জীবনের শুরু 90 দশক থেকে এদেরকে আমি দেখছি, একই কাজ করছে তারা, একইভাবে চলছে তারা, মানে তারা কখনো বাংলাদেশকে একটা সুস্থির রাজনৈতিক পথে যেতে দেয় না, বিরাজনীতিকরণের পক্ষে তারা সবসময় একটা তত্ত্ব দাঁড় করিয়ে দেয় যে রাজনীতিবিদরা সব খারাপ, ব্যবসায়ীরা সব চোর, মানে এদের তত্ত্ব হচ্ছে এই। এখন এরা আসলে সবসময় এদের মাথাটা হাইপার থাকে নাকি এরা কি করে এটা আল্লাহ তাআলা জানেন। আপনি এবারও দেখলেন এই যে জুলাই আন্দোলনের পরে এই বাচ্চাগুলোকে, যে তরুণ যে যুবকরা ছিল এখন যারা পরে এনসিপি তারা করলো, আমি তো তখন থেকে আমরা বলছিলাম যে এদের মাথাগুলো গরম করলো, আপনি আমাকে বলেন কাপালিক সাধুর মতো এরা মাথাগুলো গরম করে দিল বাচ্চাগুলোকে।